অনেক বড় মানে প্রাপ্তি এবং আমার তো আমার মধ্যে মানে মিলটা কি রকম আমি খুব চিন্তা করেছিলাম যে আমি সালোয়ার কামিজ পরবো, হঠাৎ করে মনে হলো যে আমি একটু ওয়েস্টার্ন আউটফিট পরি, আমার কয়েকটা কাজ আছে। আনফরচুনেট তোমার ঠিক সেম পরে আসছে, কেন তোমার আমার এত মিল? পরি কোথায়? পরীকে এখন লাগবে মোটামুটি খুবই ভালো লাগছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা আমার তোমার কাছে একটি প্রশ্ন, যে ও বরাবরের মতো অনেক ভালো অভিনেত্রী, বাট ভেরি রিসেন্ট ও একটা মানে অভিনেত্রী হয়ে গেছে, মানে লাইক অন স্ক্রিনে বললাম আমি বলি আমাদের অনেক বছরের সম্পর্ক। হ্যাঁ, আমরা শুধু এটা নিয়ে কথা বলি না কারণ আমাদের অনুভূতিটা অনেকে বুঝবে না, তো আমরা চাই না যে আমাদের অনুভূতিটা না বুঝে একটা কথা বলুক যেটাতে আমরা কষ্ট পাই। এই জন্য আর কিচ্ছু না। মানে এমন অনেক সময় আছে যে আমরা সারা রাত কথা বলি, এমন অনেক সময় আছে হুটহাট আমরা দেখা করি, আমরা আড্ডা দিই। মাঝে মাঝে একটা জিনিস আমার আর ওর মাঝে ঘটতো, মানে ওর হঠাৎ করে মানে বলতে দিদি আমার খাবার হজম হয় না, আমি তাহলে মানে টুকলিগিরি করো তাহলে হজম হবে না, আমরাও কাচ্চা দিদি করি। তো এই যে এইসব পূজার অনেক প্রোগ্রামে কিন্তু আমি যাই করি, আমরা হয়তো পাবলিকলি করি না, কারণ সবচেয়ে বড় কথা আসলে আমরা নায়িকারা অনেক বেশি হাম্বল, এটা আসলে দর্শকরা দেখে না। আমরা কিন্তু একদমই না, যেমন এখানে পূর্ণিমা আপু আছে, আমি আছি, তমা আছে, তারপরে সাবা আপু আছে, তারপর একটু আগে আঁচল চলে গেল, দিঘি। অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু অনেক না কম্পিটিশন কাজের জায়গা, হ্যাঁ, সেখানে আমরা কে কতটা ভালো করব, কোন কাজটা আমরা করব, কোন কাজটা করব না, ওইটা ডিফারেন্ট। কিন্তু কাজের বাইরে আমাদের সম্পর্ক এরকম। ও হলো ওই যে আমি আর দিদি অনেক কিছু মানে অনেক চিন্তা করি, আমাদের ও এত চিন্তা করে। আমি হচ্ছে বড় বোন, সরি হচ্ছে মেজো বোন, ও হচ্ছে ছোট বোন।